কিছু মানুষ এই অলিয়া উলিয়ার মাজারে একটা অনুষ্ঠান করে থাকে, সেই অনুষ্ঠানটার নাম দিয়ে তাকে তারা মহাপবিত্র উরুস মুবারক, মহাপবিত্র উরুস মুবারক নামে মাজার পূজারীরা অলিয়া উলিয়ার মাজারে যে অনুষ্ঠান জমায়, আপনাদের জানা মতে সেই অনুষ্ঠানে, মহাপবিত্র উরুস মুবারক নামক অনুষ্ঠানে নামাজি মুসলমানেরা বেশি যায় না বেনামাজি মুসলমানেরা বেশি যায়? বেনামাজি জীবনযাপন হালাল না হারাম? তাহলে একটা হারাম কাজ পাওয়া গেল মাজারে এদের দ্বারা। এবার বলুন, শুধু পুরুষরাই যায় না মহিলারাও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা হয়ে যায়? নারী পুরুষ অবাধে বেপর্দা চলা হালাল না হারাম? মহাপবিত্র উরুস মুবারকের আরেকটা হারাম কাজ পাওয়া গেল। সেখানে তারা গান গায় কিনা? গান হালাল না হারাম? আজকে এই মাজার পূজারীদের একটা গান আমি আপনাদের শোনাবো, আপনারাই বলবেন হালাল না হারাম। গান হারাম। মাজার পূজারীদের এই অনুষ্ঠানে আরেকটা হারাম কাজ পাওয়া গেল। বাজনা বাজায় কিনা? আরেকটা হারাম কাজ পাওয়া গেল। সেখানে অনেকে মাজারকে তওয়াফ করে কিনা? খানায়ে কাবা ছাড়া আর কোন স্থানকে তওয়াফ করা কুফরি কাজ, শুধু হারাম নয়। মাজারের বাবার কাছে গিয়া সন্তান চায় কিনা? এটা হারাম নয়, কুফরি কাজ। মাজারের বাবার কাছে সন্তান চায়, সুখ শান্তি চায়, ধন সম্পদ চায়। এইগুলি দেওয়ার মালিক মাজারের বাবা নয়, এইগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাজেই যে কাজ আল্লাহ ছাড়া আর কেউ পারে না, সেই কাজ আল্লাহর কাছে চাওয়া, এটা জঘন্যতম কুফরি কাজ। এই সমস্ত কুফরি কাজ যে আস্তানায় করা হয়, সেই আস্তানাকে নাম দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। আমার কথা বুঝে থাকলে বলুন, সেখানে একটা দুইটা হারাম কাজ করা হয় না অসংখ্য? অগণিত কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড হয় না অসংখ্য? হারাম কাজ, কুফুরি কাজ, শিরিকি কাজকে পবিত্র বলার সাথে সাথে ইমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। হারাম কাজকে মুবারক বলার সাথে সাথে ইমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। এই সমস্ত কুফুরি কর্মকাণ্ড এই পবিত্র অলিয়া উলিয়ার পবিত্র মাজারে করে। এরা মাজারের পবিত্রতা রক্ষা করে না পবিত্র মাজারকে অপবিত্র করে? অপবিত্র করে। এরা যে সমস্ত কুফুরি গান মাজার বাবার, তাদের বাবার মাজারে গিয়া গায়, আমি মিডিয়াতে এমন একটা গান তাদের মুখেই শুনেছি, বলে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। এখানে কয়েকটা কুফুরি আছে। এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি বলতে গেলে আজকে সারা রাত বলেও শেষ করা যাবে না। এই জন্য সবগুলি কুফুরির কথা বলার মতো সুযোগ আমার নাই। সর্বশেষ কুফুরিটার কথা বলবো। সেই বন্ডরা এই তাদের উরুসের গানের মধ্যে একটা গান এইরকম আছে, বলে যে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না, মানে যে গিয়া যা দোয়া করে খাজা বাবায় তাই দিতে পারে। এবার আপনারা বলুন, যে যা চায় তাকে তাই দেওয়ার ক্ষমতা কার? যেই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, সেই ক্ষমতা কোনো বাবার কাছে আছে বিশ্বাস করার নাম ওই বাবা পূজা। আল্লাহ ছাড়া যা কিছু অন্য কোথাও পাওয়ার উপায় নাই, সেইগুলি কোনো মাজারে গিয়া চাওয়ার নামই মাজার পূজা। অথচ এদেরকে মাজার পূজারি বললে দারুণভাবে খেপে যায়। মাজার
এরা এখনো পর্যন্ত শিখিনি পূজা কাকে বলে। এজন্য আমাদের এই মাজার পূজারীদের ইমান বিধ্বংসী চক্রান্ত থেকে আমাদের সতর্ক হওয়ার জন্য দুইটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা হলো মাজার কাকে বলে, আর একটা হলো পূজা কাকে বলে। আমাদের বর্তমান সমাজে অলিয়া উলিয়াদেরকে যেখানে দাফন করা হয়েছিল ঐতিহাসিক প্রমাণ আছে, ওই পবিত্র স্থানগুলিকে আমাদের বাংলাদেশের জনগণের পরিভাষায় মাজার বলা হয়। এই মাজার পবিত্র স্থান, অলিকে সেখানে দাফন করা হয়েছে, সেখানে জিয়ারত করা সওয়াবের কাজ। কিন্তু মহাপবিত্র উরুস নামে যে কর্মকাণ্ডগুলি করা হয়, আমি সংক্ষেপে আপনাদের যা বলেছি শুনেছেন, বলুন এগুলি সওয়াবের কাজ না কুফরি শিরিকি কাজ? কুফরি শিরিকি কাজ। বুঝলাম মাজার কাকে বলে, এবার বলি বুঝার চেষ্টা করি পূজা কাকে বলে। যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, স্মরণ রাখবেন ভালোভাবে, যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ মাজারের সাথে করলে, আল্লাহ ছাড়া অন্য কারো সাথে করলে পূজা হয়। যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ অন্য কারো সাথে করলে পূজা হয়। যেমন তাকে সেজদা করলে কি হয়? ইবাদত হয়। এই সেজদা মূর্তিকে করলেও ইবাদত হয় না পূজা হয়? আগেরটা ইবাদত কেন, পরেরটা পূজা কেন? আগেরটা আল্লাহর সাথে করা হয়েছে এই জন্য ইবাদত, পরেরটা মূর্তির সাথে করা হয়েছে সেই জন্য পূজা। আল্লাহকে সেজদা করলে ইবাদত হয়, এই সেজদাটাই মূর্তিকে করলে পূজা হয়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম পূজা কাকে বলে? যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ আর কারো সাথে করলে পূজা হয়। এখন সেজদা যদি আল্লাহকে করলে ইবাদত হয়, তাহলে মূর্তিকে সেজদা করলে সেটাও ইবাদত হবে না পূজা? মাজারকে সেজদা করলে ইবাদত হবে না পূজা? কবরকে সেজদা করলে ইবাদত হবে না পূজা? দুর্গাকে সেজদা করলে ইবাদত হবে না পূজা? দরগাকে সেজদা করলে ইবাদত হবে না পূজা? সুতরাং আমাদের সমাজে দুই প্রকারের পূজারী আছে, একদল হইল দুর্গা পূজারী আর একদল হলো দরগা পূজারী। দুর্গা পূজারীরা মন্দিরে গিয়া দুর্গার কাছে প্রার্থনা করে, আর দরগা পূজারীরা দরগায় গিয়া বাবার কাছে দোয়া করে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলুন গানটা কুফুরি গান কিনা? কিসের নামে গায়? বাবার অলিয়া উলিয়ার শান নামে গায়। আবার আমার জানা মতে এই ধরনের কুফুরি গান তথাকথিত মহাপবিত্র উরুস মুবারকে বন্ড ফিরেরা উরুসের সময় গাইত। আজকাল দেখা যাচ্ছে কিছু আলেম ওলামা নামদারি পাওয়া যায়, এরা দাবি করে এরা নাকি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে সুনামের সাথে কামিল পাস। এমন একজন সরকারি মাদ্রাসা পড়ুয়া কামিল পাস দাবিদার বক্তা এরকম হাজার হাজার জনগণের সামনে দাঁড়িয়ে এই কুফুরি গান গেয়েছে। আল্লাহর দন রাসুলকে দিয়া, আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় পাইয়া, শুইল গিয়া আজমিরে, কেউ পিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। যতদিন পর্যন্ত এই কুফুরি গানটা বন্ড পীরেরা উরুসের সময় গাইত, ততদিন পর্যন্ত কোনো সাধারণ মুসল্লি এই গানকে সমর্থন করত না, ঘৃণাই করত। কিন্তু যখন থেকে একদল লিবাসদারি মোল্লারাও, একদল সার্টিফিকেটদারি মৌলবীরাও ওয়াজ মাহফিলের নামে, ইসলামী সম্মেলনের নামে হাজার জনতার সামনে দাঁড়িয়ে যখন এই ভণ্ডদের কুফুরি গান গায়, আর হাজার হাজার জনতাই গান শুনে ঠিক ঠিক বলে চিৎকার দেয়, এর দ্বারা ব্যাপকভাবে দেশের মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এদের ব্যাপারে এক্ষুনি সময় বাংলাদেশের সমস্ত মুসলমানদের সচেতন হওয়া। এই মাজার পূজারীরা ওই মন্দির পাহারা দেওয়ার সাথে জুড়ে দিয়েছে জুলাই বিপ্লবের পরে সংগঠিত কয়েকটা মাজার ভাঙ্গার ঘটনাকে।
জুড়ে দিয়ে বলে মাজার ভাঙ্গে আর মন্দির পাহারা দেয়। এটা হইল মাজার ভাঙ্গার অভিশাপ। অলিয়া উলিয়ার মাজার ভেঙ্গেছ, এর অভিশাপ পড়েছে তোমাদের উপর। তোমাদেরকে আল্লাহ মন্দির পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল কোন সনের কোন বিপ্লবের পরে? 24 সালের জুলাই বিপ্লবের পরে কিছু লোকের মধ্যে মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল। আমরা এটা সমর্থন করি না। আমাকে এক মঞ্চে লিখিতভাবে প্রশ্ন করা হয়েছিল তখনই, মাজার ভাঙ্গার ব্যাপারে আপনি কি বলেন? আমি বলি মাজার ওলিয়া উলিয়াদের পবিত্র স্থান, এখানে জিয়ারত করলে সওয়াব হয়, কাজেই ব্যঙ্গে ফেলার কোনো যুক্তি নাই। অপকর্ম হয়, মাজার ঠিক রেখে অপকর্ম বন্ধ করতে হবে। এখানে যদি কোনো প্রশাসনের লোক থাকেন, এখানে যদি কোনো সামাজিক নেতা থাকেন, এখানে যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা থাকেন, আমি সকলকে জোর হাতে অনুরোধ করে বলবো, পবিত্র মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে, পবিত্র মাজারে জিয়ারতের সওয়াব চালু রাখার স্বার্থে এই ভণ্ডরা মহাপবিত্র উরুস মুবারক নামে যত অপকর্ম বাংলার যত মাজারে চালু করেছে, সবগুলি সরকারি ক্ষমতায় প্রয়োগে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। এই মাজার পূজারীরা মাজার ভাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ, মাজার ভাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ মন্দির পাহারা দেওয়ার অভিশাপ এদের উপর চাপিয়ে দিতে চায়। তাই আমি আপনাদের বলতে চাই, মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল 24 সালের জুলাই বিপ্লবের পরে, আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল স্বাধীনতার পর থেকে। এটার সাথে এটার সম্পর্ক হইল কোথায়? একটা গল্প আছে, এক লোকেরে জিজ্ঞাসা করেছিল কেউ, তোমার নাম কি? বলে আমার নাম আব্বাস। প্রশ্নকারী বলে তাহলে তো তুমি আমার মিতা। ওই লোকটা জিজ্ঞেস করে আমি তোমার মিতা হলাম কিভাবে? আমার নাম তো আব্বাস, তোমার নাম তো আব্বাস নয়, তাইলে তুমি আমার মিতা হলে কিভাবে? কয় আমাদের বাড়িতে আছে একটা গাব গাছ, এই আব্বাসে আর গাব গাছে যেভাবে মিতালি ফাটাইছে, ঠিক তেমনিভাবে মাজার পূজারীর দল মাজার ভাঙ্গার সাথে মন্দির পাহারা দেওয়ার মিতালি পাতাইছে। শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তাই মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট এবং মাজার ভাঙ্গার প্রেক্ষাপট বাংলার সমস্ত মুসলমানদের বুঝে শুনে স্মরণ রাখা দরকার। মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট হলো তাদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করা, এটা ইসলামের বিধান। আল্লাহ সূরা বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই যে সমস্ত গুপ্তঘাতকরা রাতের অন্ধকারে হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করে ভাঙচুর করে, এটা ইসলামের পক্ষে কাজ করে না, ইসলামের বিরুদ্ধে কাজ করে। দেশের সুনাম বয়ে আনে না, দেশকে আন্তর্জাতিক পর্যায়ে কলঙ্কিত করে তোলে। তাই সেই প্রেক্ষাপটে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মন্দির ভাঙ্গে কথাটা বলস বানর, প্রেক্ষাপট বলস না কেন? আর যারা মাজার ভাঙতে গিয়েছিল জুলাই বিপ্লবের পরে, মাজারের অলিকে অসম্মান করার জন্য নয়, মাজারের জিয়ারতের মতো সোয়াবের কাজ বন্ধ করার জন্য নয়, তোদের অপকর্মগুলি বন্ধ করার জন্য। বান্দর মাজার ভাঙ্গে বলস, প্রেক্ষাপট বলস না কেন? এই জন্য সমস্ত মুসলমানদের স্মরণ রাখতে হবে, কে বা কারা মাজার ভাঙতে গেছিল, এদের প্রেক্ষাপট ছিল অপকর্ম বন্ধ করা। যদিও এই কর্মপদ্ধতি সঠিক নয়, কিন্তু উদ্দেশ্য ছিল অপকর্ম বন্ধ করা। মাজার ভাঙ্গার কথা বললে কোন উদ্দেশ্যে মাজার ভাঙতে গিয়েছিল, অপকর্ম বন্ধ করা, সেইটার সাথে সাথে বলবা, না হলে তোমার কথার মধ্যে বান্দ্রামি থেকেই যাবে।
আর মন্দির পাহারা দেওয়ার কথা যখন বলবা সাথে সাথে প্রেক্ষাপট বলতে হবে। এদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষার জন্য সরকার মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে। আর যদি শুধু মন্দির পাহারা দেয় বলেও আর প্রেক্ষাপট না বলো, তোমার কথার মধ্যে বান্দরামি ছাড়া আর কিছু নয়। এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ। এবার বলুন, যারা মাজার ভাঙ্গার প্রেক্ষাপট বলে না, শুধু বলে মাজার ভাঙ্গে, কথা সত্য মতলব খারাপ কিনা? যারা মন্দির পাহারা দেওয়ার কথা বলে কিন্তু প্রেক্ষাপট বলে না, শুধু বলে মন্দির পাহারা দেয়, এদের কথা সত্য মতলব খারাপ কিনা? এই চক্রান্তকারীদের এই কুমতলব থেকে আমাদের সমস্ত মুসলমানদের বুঝে শুনে সতর্ক থাকতে হবে। গেল দিন শব্দের 2 নম্বর অর্থ নিয়ে সামান্য আলোচনা।